হ্যালো বন্ধুরা, আমি সাগর আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সিদ্ধার্থ মালহোত্রাকে কেন্দ্র করে যোধার পরবর্তীতে পরিচালক বলবিন্দর সিং এর সঙ্গে তিনি আরও একটা অ্যাকশন ছবি করতে চলেছেন, যেটা শুটিং জুলাই মাস থেকে শুরু হবে। এই বছর সিনেমাটা রিলিজ হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা নেই। দেখা যাক সিনেমাটার রিলিজ ডেট কী হয় এবং ছবিটাতে বাকি কাস্টিং কী হয় এবং ছবিটার স্ট্যান্ডার্ড কী হয়। সিদ্ধার্থ খুব ভালো মতো বুঝতে পেরে গেছেন যে অ্যাকশন ছবি করতে হবে যদি সুপারস্টার হতে হয় এই পার্টিকুলার যুগে। নেক্সট আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে ফুকরের যিনি পরিচালক মৃগদীপ সিং লাম্বা, তার সঙ্গে একটা কমেডি এন্টারটেনার ছবি অক্ষয় কুমার করতে চলেছে, যেটা শুটিং এই বছরই শুরু হয়ে যাবে। যদিও শুটিং শুরু হতে দেরি আছে, কারণ এই মুহূর্তে ওয়েলকামের পরবর্তী পার্টটার শুটিং অক্ষয় কুমার করছেন, তার পরবর্তীতে জলি LLB3, তার পরবর্তীতে হাউসফুল 5, তারপরে এই ছবিটার শুটিং সম্ভবত শুরু হবে। তবে এবছরই শুরু হয়ে যাবে। আপনারা জানেন অক্ষয় কুমার একই বছরে প্রচুর ছবি শুটিং শুরু করেন। তার কেরিয়ারে প্রচণ্ড ডাউনফল এসেছে, তাও সে শুধরাচ্ছে তো না। এবার এই ছবিটা 2025-এ কোনো এক সময় মুক্তি পাবে এরকমটা বলা হচ্ছে। এটাই আশা করব যে কমেডি অক্ষয় কুমার খুব ভালো করে, মৃগদীপ সিং লাম্বা ভালো কমেডি ছবি নির্মাণ করেন, ফুকরে প্রচণ্ড জনপ্রিয়। আশা করবো এই কোলাবোরেশনটা একটা সফল ছবি অক্ষয় কুমারের কেরিয়ারে এনে দেবে। নেক্সট আপডেটটা রবার্ট প্যাটিনসনের দ্য ব্যাটম্যানের সিকুয়ালকে কেন্দ্র করে, অর্থাৎ পার্ট 2-কে কেন্দ্র করে। ছবিটার রিলিজ ডেট প্রাথমিকভাবে মেকাররা অ্যানাউন্স করেছিল 2025 সালের 3 অক্টোবর, কিন্তু ছবিটা প্রায় 1 বছর পোস্টপন্ড হয়ে গেল। 2026 সালের 2 অক্টোবর ছবিটা রিলিজ হবে এরকমটা জানা যাচ্ছে আপাতত। নেক্সট আপডেটটা অজয় দেবগনকে কেন্দ্র করে দে দে প্যার দের সিকুয়াল দে দে প্যার দে 2, যে ছবিটা প্রডিউস করবে লাভ রঞ্জন এবং তার সঙ্গে সঙ্গে ভূষণ কুমার। আপনারা সকলেই জানেন এই ছবিটা অজয় দেবগনের করবার কথা, আমি আগেই আপনাদেরকে আপডেট দিয়েছি। ছবিটা রিলিজ হবে কবে সেটার ব্যাপারে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। 1 মে 2025-এ ছবিটা রিলিজ হবে। শুটিং এই বছরেরই জুন মাস থেকে শুরু হতে চলেছে। নেক্সট আপডেটটা অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের আপকামিং ছবি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁকে কেন্দ্র করে, যেটা ঈদ 2024-এ মুক্তি পেতে চলেছে। ছবিটার গানগুলো তো পরের পর মুক্তি পাচ্ছে, যেগুলোর রেসপন্স খুব একটা অডিয়েন্সের মধ্যে ভালো নয়। এই ছবিটার ট্রেলার আসতে চলেছে 26শে মার্চ এরকমটাই জানা যাচ্ছে। বা দেখা যাক ট্রেলারটা কীরকম কী হয়। ট্রেলারটা ভালো হওয়া এই ছবির ভালো ওপেনিংয়ের জন্য প্রচণ্ড পরিমাণে দরকার। আচ্ছা, এবারে যদি আমরা কথা বলি অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের আপকামিং সিনেমা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ নতুন গান ওয়াল্লা হাবিবিকে কেন্দ্র করে। এই গানটা আজকে রিলিজ করা হয়েছে। গানটা গেয়েছেন বিশাল দাদলানি, বিশাল মিশ্রা এবং দীপাক্ষী কালিটা। এই গানটার লিরিক্সের কাজ করেছেন ইরশাদ কামিল, কম্পোজিশন বিশাল মিশ্রার। তো এই গানটা কীরকম হলো দেখুন, গানটা কীরকম হলো এটা গানটা শুনে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এটা আমার বলে দেওয়ার অপেক্ষার রাখে বলে আমি মনে করছি না। গানটা খুব একটা ভালো হয়নি এবং এরকম গান যদি পরের পর রিলিজ হতে থাকে তাহলে একটা ছবির বক্স অফিস কীরকম কী হবে, ওপেনিং কীরকম কী হবে সেটা নিয়ে একটা সন্দেহ দেখা যায়। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ টিজারটা ডেফিনেটলি ইমপ্রেসিভ ছিল। ট্রেলারটার উপরে অনেক কিছু নির্ভর করছে, যেটা আমি বললাম আপডেট দেওয়ার সময়। ট্রেলারটা ভালো হলে তবেই কিন্তু এই ছবিটাকে এখন সেভ করা যাবে। গান যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এই ছবিটার প্রমোশনে কোনো রকম কোনো হেল্প করছে না, সেটা আপনারা পরিষ্কার বুঝতেই পাচ্ছেন। লাস্ট বেশ কয়েক সপ্তাহ ধরে কিন্তু একটা করে গান রিলিজ করা হয়েছে, একটা গানও কিন্তু জনপ্রিয় হয়নি, একটা গানও কিন্তু এমন হয়নি যেটা মানুষ নিজে গাইতে পারবে বা মানুষের খুব পছন্দ হচ্ছে, কিচ্ছু না। জাস্ট ওই একই কথা প্রত্যেকটা গানের ক্ষেত্রে বলতে হচ্ছে। এই গানটার ক্ষেত্রেও প্রোডাকশন ভ্যালু রয়েছে, দারুণ লোকেশনস, অক্ষয় কুমারকে ভালো লাগছে, টাইগার শ্রফ ভালো নাচছে, অক্ষয় নিজেও ভালো নাচছে, তাদের মধ্যে ওই ইকুয়েশনটা মোটামুটি ভালো লাগছে, এইটুকুই। আর এই গানটা যদি আপনারা দেখেন, এখানে আলায়েফ কিংবা মানুষী চিল্লার, মানে তাদেরকে ব্যাকগ্রাউন্ড ডান্সারই মনে হচ্ছে, তাদেরকে আপনি কোথাও স্পটই করতে পারবেন না। আলায়েফকে তো আমি অনেকক্ষণ চিনতে পারিনি, টাইটেলের মধ্যে ভাগ্যিস লেখা ছিল তাই জন্য চিনতে পেরেছি। দুজনের কোনো প্রেজেন্সই নেই। মানে আগেকার দিনে আমাদের ছোটোবেলাতে কিংবা এখনও যখন আপনারা দীপিকাকে দেখছেন ফাইটারের গানে কিংবা পাঠানের গানে, গান ভালো লাগুক খারাপ লাগুক কিন্তু আপনি প্রেজেন্সটা বুঝতে পারবেন। ক্যাটরিনার প্রেজেন্স বোঝা যায়, করিনা কাপুরের প্রেজেন্স বোঝা যায়। এরা স্ট্যান্ডার্ডের অভিনেত্রীও নয়, ফলত এদের প্রেজেন্সও বোঝা যায় না। শুধুমাত্র মডার্ন ড্রেস পরে ফেললেন আপনি এবং নাচলেন, তাতেই আপনার প্রেজেন্সটা বোঝা যাবে, এটা ব্যাপারটা একেবারেই নয়। এবং অভিনেত্রীদের সম্পূর্ণ দোষ নয়, ডিরেক্টর তাদেরকে কীভাবে প্রেজেন্ট করছে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো এখানে প্রেজেন্টেশনও কোথাও একটা সমস্যা রয়েছে, ডিরেক্টর করতে পারেনি। তো সব কিছু মিলিয়ে এই গানের ভিডিওটা বা গানটা খুব যে ভালো কিছু তা তো একেবারেই নয়। এখন দেখা যাক, আপনাদের অনেকের ভালো লাগতে পারে, আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন, আমার সঙ্গে একমত নাই হতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে না যে গানগুলো এই ছবিটার প্রমোশনে বা বাস ক্রিয়েট করতে কোনো রকমভাবে সক্ষম হচ্ছে। নেক্সট আপডেটটা সোহমকে কেন্দ্র করে জানা যাচ্ছে ফেলু বক্সি নামের একটা
একটা থ্রিলার ছবিতে সোহম কাজ করতে চলেছে, যেখানে বাংলাদেশের অভিনেত্রী পরিমণিকে আমরা অভিনয় করতে দেখতে পাবো সোহমের বিপরীতে, এবং এই ছবিটার শুটিং শুরু হতে চলেছে এই মাস থেকেই। দেখা যাক এবার ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা গৌরবকে কেন্দ্র করে, গৌরব চট্টোপাধ্যায় সে রোড শো ফিল্মসের সঙ্গে একটা ওয়েব সিরিজ করতে চলেছে, যেটার পরিচালনার দায়িত্ব সামলাবেন অরিত্র সেন, যার শহরের উষ্ণতম দিনের ছবিটা আপনারা গত বছর দেখেছেন। আমার তো খুব ভালো লেগেছিল, আপনাদেরও বেশ ভালোই লেগেছে বলে আমি জানি। তো এই সিরিজের মধ্যে গৌরবকে আপনারা পুলিশ অফিসারের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবেন। 17 মার্চ থেকে সিরিজটার শুটিং শুরু হতে চলেছে। পাউলি দামকে সম্ভবত গৌরবের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে। SBF এই সিরিজটাকে প্রডিউস করছে। নেক্সট আপডেটটা বহুরূপীকে কেন্দ্র করে, অর্থাৎ উইন্ডোজের শিবপ্রসাদ নন্দিতা জুটির এই বছরের দুর্গাপুজো রিলিজকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা আবিরকে দেখতে পেতে চলেছেন, রীতা বুড়িকে দেখতে পেতে চলেছেন। এছাড়াও সিনেমাটার মধ্যে কৌশানী থাকবেন, শিবপ্রসাদ বাবু নিজে এই সিনেমাতে অভিনয় করবেন। সিনেমাটার শুটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেল, বোলপুরে সিনেমাটার শুটিং শুরু হয়ে গেছে। এটার ব্যাপারে উইন্ডোজ অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। জানা যাচ্ছে ব দিয়ে নাম শুরু রাজ্যের এরকম 78টা জায়গাতে, যেরকম ব্যারাকপুর, বরাহনগর, বানতলা, এরকম জায়গাগুলোতে ছবিটা শুটিং করা হবে। এবার কেন এটা করা হচ্ছে সেটা এখনই তো বোঝা যাচ্ছে না। আশা করবো ছবিটা দেখলে আমরা সেটা বুঝতে পারবো। এটাও জানিয়ে রাখি, উইন্ডোজের সবচেয়ে বড় বাজেটের ছবি এটা হতে চলেছে। 40 দিন ধরে ছবিটা শুটিং করা হবে, এটাও জানা যাচ্ছে। নর্মালি কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে আমরা দেখতে পাই 15 থেকে 20 দিন ম্যাক্সিমাম শুট করা হয়, সেটা 40 দিন। বুঝতেই পাচ্ছেন ছবিটার বাজেট বড় হবে। নেক্সট আপডেটটা শয়তান 2কে কেন্দ্র করে, আমিল কিয়ান খান যিনি শয়তানের রাইটার, অজয় দেবগানের রিসেন্টলি বেশ কিছু ছবি সে লিখেছে, তো তিনি পরিষ্কার জানিয়েছেন একটা সাক্ষাৎকারে যে শয়তান 2 কিন্তু আসবার সম্ভাবনা রয়েছে। তিনি এটাও বলেছেন যে টু আর্লি টু কমেন্ট, কিন্তু তারা কিন্তু একটা আইডিয়া অলরেডি ক্র্যাক করেছে। শয়তান যেভাবে বক্স অফিসে সফলতা পাচ্ছে, তাতে করে আমার তো মনে হচ্ছে শয়তান 2 কখনো না কখনো নিশ্চয়ই আসবে। নেক্সট আপডেটটা শাকিব খানকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি রাজকুমার, যেটা 9th এপ্রিল 10th এপ্রিল ওই সময়টাতে মুক্তি পেতে চলেছে, রোজার ঈদে, আপনারা সকলেই জানেন। তো সেই ছবিটার ট্রেলার শাকিব খানের জন্মদিনের দিন 28 মার্চ সম্ভবত আসতে চলেছে, এবং বুর্জ খালিফাতে রাজকুমারের ট্রেলারটা দেখানো হবে এরকমটা জানানো হচ্ছে। প্রডিউসার আশাদ আদনান এটা নিজে জানিয়েছেন একটা সাক্ষাৎকারে, ফলত আশা করা যাচ্ছে যে এটা সত্যি হতে চলেছে। নেক্সট আপডেটটা শাকিব খানেরই আরও একটা সিনেমাকে কেন্দ্র করে, রায়হান রাফির সঙ্গে তিনি তুফান ছবিটা করছেন, যে ছবির মধ্যে আপনারা মিমি চক্রবর্তীকে দেখতে পাবেন এবং নাবিলাকেও আপনারা দেখতে পাবেন। এই আপডেটটা এতদিনে হয়তো আপনারা পেয়ে গেছেন। তো এই ছবিটার একটা লুক ঈদের অনেকটা আগে আসতে চলেছে। রায়হান রাফি নিজে একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে একটা লুক কিন্তু তারা আনবার প্ল্যান করছে, এবং সেই লুকটা ধামাকাদার কিছু হতে চলেছে। সেই লুকটা আসবার পর এই ছবিটা কি স্কেলে নির্মিত হতে চলেছে সেটা কিন্তু অডিয়েন্স পরিষ্কার বুঝতে পেরে যাবে। ডিরেক্টর বলছেন এখন অবধি তুফান কি হতে চলেছে সেটার ব্যাপারে অডিয়েন্স বুঝতে পারছে না, ওই লুকটা এলে তখন অডিয়েন্স বুঝতে পারবে। দেখা যাক এবারে লুকটা কতটা বেশি ইন্টারেস্টিং হয়। এটাও জানিয়ে রাখি, রায়হান রাফি ওই একই সাক্ষাৎকারে এটাও জানিয়ে দিয়েছেন যে তুফানের একটা টিজার তারা আনবার প্ল্যান করছে রাজকুমারের সঙ্গে সঙ্গে। ঈদের সময় তারা হয়তো রাজকুমার সিনেমাটা হলে যারা দেখতে যাবে তাদের জন্য একটা টিজার প্ল্যান করছে। এবার দেখা যাক সেই টিজারটা ডেফিনেটলি যদি সিনেমা হলে আসে রাজকুমারের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো না, আমরা এপার বাংলার দর্শক যারা, কিন্তু ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতে সেটা রিলিজ করা হবেই। কেন রিলিজ করা হবে না? যদি একটা টিজার তারা বানায়, তারা চাইবে এপার বাংলার দর্শকও সেটা দেখতে পাক, কারণ তুফান কিন্তু এপার বাংলাতেও রিলিজ করবে। নেক্সট আপডেটটা উর্ফি জাভেদকে কেন্দ্র করে, সে বলিউডে ডেবিউ করতে চলেছে LSD 2 লাভ সেক্স অর ধোকা 2, সেই ছবিতে উর্ফি জাভেদকে আমরা দেখতে পেতে চলেছি। এবার দেখা যাক তার কাজ কীরকম হয় এবং তার কস্টিউমস কীরকম হয়। এটাই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটাকেই আপনার সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।